তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ না করবে। আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু খরচ না করবে ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা আল্লাহর রাস্তায় যে বস্তু খরচ করো আল্লাহ সে সম্পর্কে ভালো করে জানেন। এই আয়াত যখন নাজিল হয়, নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী সাহাবী ছিলেন, অনেক প্রাচুর্যের অধিকারী ছিলেন। মদিনার মধ্যে তার অনেকগুলো খেজুরের বাগান ছিল। ওয়াকানা হাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। আবু তালহার যে সমস্ত খেজুর বাগান ছিল, ওই সমস্ত বাগানগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি বাগান ছিল, ওই বাগানের নাম ছিল বাইরুহা। ওই বাগানটা মসজিদে নববীর সামনে ছিল। যখনই নবীজি মসজিদ থেকে বের হতেন ওই বাগানটা নবীজি দেখতেন, ওই বাগানে নবীজি প্রবেশ করতেন। ওই বাগানের মধ্যে প্রবেশ করে নবীজি ওই ঝর্ণা থেকে মিষ্ট পানি পান করতেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহার কাছে এই বাইরুহা নামক বাগানটা সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে দামি। ফাইন্নাহা সাদাকাতুন লিল্লাহ। এই মুহূর্তে বাইরুহা নামক বাগানটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এই আয়াত নাযিল হওয়ার পরপরই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বললেন, নবীজি বাগানটা সদকা করে দিলাম। যাহা হাইসু আরাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যেখানে আদেশ করেছেন সেখানে আপনি বাগান ব্যয় করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার এই দান দেখে খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, যাকা মালুন রাবিহুন। আবু তালহা, তুমি আল্লাহর সাথে বড় লাভজনক ব্যবসা করেছ। তুমি এই বাগান আমার দরকার নাই, তুমি তোমার নিকটাত্মীয়দের মধ্যে এই বাগানটা বন্টন করে দাও। ফাকাসসামাহা বাইনাল আকরাবিন ওয়া বানি আম্মিহি। অতঃপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই বাগান তার নিকটাত্মীয় এবং চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। তাহলে দেখেন, আল্লাহ তাআলা বললেন উত্তম বস্তু খরচ না করলে নেকি অর্জন করতে পারবা না। আবু তালহা তার সবচেয়ে উত্তম যে বাগান ছিল সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করে। তারা কোরআন কতগুলো মানছে।